একটা কথা আছে, মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আমি মনে করি মেয়েরা ছাড়া কোনো বাড়ি হয় না। আর যেখানে তোমার জন্ম সেটা কিন্তু যতই তুমি ছেড়ে চলে আসো, তোমার মা সেখানে যত্ন করে এমনভাবে সুন্দর করে সে ঘরটা সাজিয়ে রাখে যেন সেখানে তুমি আজও উপস্থিত আছো। তার একটাই কারণ তার সমস্ত কিছু জুড়েই এখন তুমি আছো। বাবা না থাকার কারণে আজকে মা যখন যেটুকু পারে নিজের জন্য করে, নিজের জন্য রোজগার করে নিজের পেটটা নিজেই চালায়। কিন্তু এই আমার স্মৃতিগুলো আর বাবার স্মৃতিগুলোই সে নিয়ে জড়িয়ে থাকে। বাঁচার এভাবেও চেষ্টা করা যায়, শুধুমাত্র নিজেকে তৈরি করতে প্রচুর ক্ষমতা লাগে, মনে লাগে প্রচুর সাহস। সেই সাহসটা বোধহয় আমার মার প্রচুর আছে। তাই মা যদি আজ একটা ছোট্টখাট্ট জিনিসও করে, তাহলে মনে হয় আমার মনটা সবার আগে খুশি হয়। আর আমার ছেলের জিনিসগুলো মা কিন্তু কখনোই ছেড়ে থাকতে পারে না। সেটা যতই পুরনো হয়ে যাক আর যেমনই থাকুক, মা চায় সেটাকে সবসময় ব্যবহারযোগ্য করে তুলতে। তার মধ্যে দিয়ে হয়তো এটা খুঁজে পায় যে আমরা তার সাথেই আছি। কি আর করা যায়, মেয়েদের কপালটাই এমন। তবুও কিন্তু মা তাকে আগলে রাখে। মায়ের কাজগুলো করতে পারলেই মনে হয় নিজেকে এখন ধন্য মনে হয়। মা সবসময় চায় বাবার স্মৃতিগুলো যেন একই রকম থাকে। তাই সমস্ত কিছু কেনার আগেই তার জিনিসটাকে গুছিয়ে রাখে। এর মধ্যে থেকে হয়তো সে তাকেই খুঁজে পায়। কিছু না বলা কথা হয়তো সেই জিনিসগুলোর মধ্যে থেকে তাকে বলে থাকে। মায়ের আলমারির থেকে না আজও সেই শাড়ির গন্ধ, লাল শাড়িগুলো যেন একেবারে উঁকি মেরে মাকে জানান দেয়, একসময় এটা পড়েছিল। কিন্তু কি করবে, প্রত্যেকটা জীবন সমান হয় না। তাই আলমারিতে সেই শাড়িগুলো এখন আর বদ্ধ অবস্থাতেই থাকবে। স্মৃতির পাতায় কিছু কিছু জিনিস এমনভাবে থেকে যায় না, যা সত্যিই কখনো ভোলার নয়। সবাইকে ঘিরে বাঁচার মধ্যে যে আনন্দ আছে, সেটা হয়তো কেউ বুঝবে না।